এই 16 বছর আমাদেরকে কথা বলতে দেয়নি। মঞ্চ ওঠার আগে এক সবক দিত, আবার মঞ্চে বসার পরে আরেক সবক শোনায় দিত। নেতাগুলো এসে মঞ্চ ভাঙ্গা ভাঙ্গা ভাব তৈরি করত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আব্দুল্লাহ আমিন তিনি বলেছেন যে 16 বছর আমরা যে কথাগুলো বলতে পারিনি, কঠিন হুঙ্কার দিলেন। তো চলুন সেই হুঙ্কারগুলো আমরা সকলে শুনে আসি। তো ভিডিওটি শুরু করার আগে বরাবর মতন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন, গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চলুন, লেটস গেট স্টার্টেড। এই 16 বছর আমাদেরকে কথা বলতে দেয়নি। মঞ্চ ওঠার আগে এক সবক দিত, আবার মঞ্চে বসার পরে আরেক সবক শোনায় দিত। নেতাগুলো এসে মঞ্চ ভাঙ্গা ভাঙ্গা ভাব তৈরি করত। বলতে, হুজুর এমন বক্তব্য দিবেন, বক্তব্য হবে আপনার মুখ থেকে আকাশের আর কবরের, দুনিয়াটা আমরা দেখে নেব। ওরা দায়িত্ব নিয়েছিল দুনিয়ার, আর আমাদেরকে দায়িত্ব দিয়েছিল হলো আকাশের আর কবরের। কথা বলতে দেয়নি আমাদের। সম্মানিত হাজিরিন, এই 16 বছর বিপরীত স্রোতে আমাদেরকে থাকতে হয়েছে। আমার মাহফিল অঙ্গনের প্রায় 25 বছরের 16 বছরই এইভাবে আমাকে কাটাতে হয়েছে। এরপরেও চেষ্টা করেছি হিকমতের সাথে, আমার আল্লাহর নির্দেশনা অনুযায়ী প্রজ্ঞার সাথে কথা বলার জন্য। কারণ হক কথা থেকে অনুকূল আর প্রতিকূল যে পরিবেশই থাকে না কেন, হক কথা থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ওই প্রতিকূল পরিবেশকে ওই 16 বছরে অনেক তেল মারা হুজুরও কিন্তু 16 বছর কাটিয়ে দিয়েছেন। বলবো কথা, কিছু বলবো, কাটিয়ে দিয়েছেন। নারায়ণগঞ্জের এক নেতা আপনাদের এই এলাকার কোন যেন এক আলোচক গেছে ওইদিকে, বলতেছে, হুজুর আপনার জিকিরের আমি খুব ভক্ত, আপনি জিকির করতে থাকবেন, আমি এখান থেকে শুনতে শুনতে আমার বাড়ি পর্যন্ত চলে যাব। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই 16 বছরও তাদের পক্ষে কথা বলার মতো কিছু ওয়াইজ ছিল কি ছিল না বলুন? ছিল। তারাও কথা বলেছে। গণজাগরণ মঞ্চের মতো একটা ঘৃণ্য জায়গায় সিয়াসিত্তার যিনি ওস্তাজ, শেখুল হাদিস তাকে বলা যেতে পারে, এমন একজন ব্যক্তি গণজাগরণ মঞ্চে গিয়ে বললেন, আমি আমার জীবনের শ্রেষ্ঠ নেক আমল করতে পেরেছি আজকের এই গণজাগরণ মঞ্চে আসতে পেরে। আমরা তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, তবে একটা কথা বলি, সেটা হলো তওবা করুন, ফিরে আসুন। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, ক্রোধকে সংবরণ যারা করে, মানুষকে যারা মাফ করে, আল্লাহ এই সমস্ত মুহসিন বান্দাদেরকে বড়ই ভালোবাসেন। আমরা ক্ষমা করতে জানি, কিন্তু তাদের ক্ষমা নাই যাদের মধ্যে মুনাফিকি আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।